আমরা মানবিক বাংলাদেশ চাই, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আমরা কারো কাছে মাথা নত করব না, সে যত বড় শক্তিশালী হোক। আমরা যুদ্ধ করে আমরা এই দেশ স্বাধীন করেছি। মারছে তাকে পিটে, অথচ 2000 লোক ছিল আমাদের, তারা 10-12 জন ফুল দিতে গেছে। সেখান থেকে আসার পরে এই জামাল উদ্দিনকে, আমার দিদার কমিশনারকে মেরে থানায় চোরের মতো দিয়েছে। সেই মামলা আমরা এখনো করি নাই। কেন করি নাই? আমরা বলেছি আমরা আগামী বাংলাদেশে যেতে হলে, নতুন বাংলাদেশে যেতে হলে আমাদের রিকনসিলিয়েশন লাগবে। আপনি একটু খেয়াল করেন দক্ষিণ আফ্রিকার কথা, নেলসন ম্যান্ডেলার কথা খেয়াল করেন। কিন্তু যারা গুম করেছে, যারা খুন করেছে, ওদের সাথে আমরা কম্প্রোমাইজ করব না। এটা মনে রাখতে হবে। আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কারোর সাথে আপোষ করব না। কিন্তু সাধারণ মানুষ যারা আছে, রাজনীতিকে একটা যে কোনো দল গ্রহণ করতে পারে। আপনি দেখেন পুরো রামগতিতে, আপনি দেখেন 20 জন লোক তো নাই, 30 জন লোক নাই যারা সন্ত্রাস করছে, যারা অন্যায় করছে, ওরা কিন্তু পালিয়ে গেছে। ওদেরকে কেউ বলতে হয়নি। কিন্তু সাধারণ যারা আছে, সাধারণ মানুষ আছে, আপনি যদি তাদেরকে সমাজে বাস করতে না দেন, ওরা আমাদের আত্মীয়, ওরা আমাদের স্বজন, ওরা যদি ভুল বুঝে মেইন স্ট্রিমে আসতে চায়, আপনি তাকে গ্রহণ করতে হবে। এটাই হলো আগামীর রাজনীতি। এই রাজনীতিতে আমরা সকলেই অংশগ্রহণ করব। আমরা মানবিক বাংলাদেশ চাই, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আমরা কারো কাছে মাথা নত করব না, সে যত বড় শক্তিশালী হোক। আমরা যুদ্ধ করে আমরা এই দেশ স্বাধীন করেছি। আমাদের ছেলেরা বারবার 52, 62, 69, 71, 91, 24 যখন বলেছে, কেউ বলছে আর পারবে না, তখনও আমাদের এই ছাত্র যুবকরা, আমাদের ছাত্র জনতা কিন্তু স্বৈরাচারকে দেশ থেকে হটিয়েছে। এটা আমাদের গর্ব, এটা আমাদের দিনের মধ্যে। যখনই আমরা আটকাই যাই, যখনই পিছনে জায়গা থাকে না, তখনই আমাদের তরুণ সমাজ এগিয়ে আসে। বিশ্বাস করি এই তরুণের জয় আগামী দিন আরো উত্তরোত্তর হবে। স্টুডেন্ট ইউনিটির সাথে আমরা থাকবো, যতক্ষণ আছি রাজনীতির বাইরে গিয়ে থাকবো, রাজনীতির উদ্যোগেই থাকবো। রাজনীতির ছেলেরা আরো বেশি বেশি আসবে। তাদের আর্থিক সাহায্যে, তাদের চাকরির সাহায্যে, তাদের যে কোনো ব্যাপারে আমরা তাদের বন্ধু হয়ে, তাদের ভাই হয়ে, তাদের সেবক হয়ে তাদের পাশে থাকবো। আজকের এই মিলন মেলায় এই আমাদের সকলের দৃঢ় অঙ্গীকার। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।